এইমাত্র শফিককে জেল থেকে ছেড়ে দিল। দেখতেই পাচ্ছেন শফিককে জেল থেকে ছেড়ে দেওয়া হলো। জামিন করাতে গেলে কোনো পাওয়ার লাগে না, কিচ্ছু লাগে না, এটা লাগে। শফিককে এইমাত্র ছেড়ে দেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকে বলছেন যে তোমার ইমরান যে বন্ধু আছে তোমাকে ব্যবহার করছে। শফিককে জেল থেকে ছেড়ে দিয়েছে। পল্লীগ্রাম টিভিতে অভিনয় করা শফিকের ভাই, একমাত্র একজন পল্লীগ্রাম টিভির অনার রবিউলদা কিন্তু শফিকের পাশে দাঁড়িয়েছে। ঠিক আছে, রবিউলদা শফিকদের বাড়িতে গিয়েছিল। শফিকদের বাড়িতে গিয়ে রবিউলদা শফিকের বাবা মার সঙ্গে কথা বলেছে। বাবা মার সাথে কথা বলে পুরো শফিকের জামিনের দায়িত্ব কিন্তু রবিউলদা দিয়েছে। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো তোমরা? আশা করছি অনেক 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 ভালো আছো। তো গাইজ, আমাদের যে ডেলি ভিডিও আপলোড করার চ্যালেঞ্জ ছিল, 1 বছরের চ্যালেঞ্জ ছিল, সেটার আজকে প্রায় 223 দিনের মেবি হয়তো। তো যাই হোক গাইজ, আজকে ভিডিওটা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছে আজকে ভিডিওটা কিসের উপর হতে চলছে। হ্যাঁ, শফিক ছাড়া পেয়েছে। শফিককে কেই বা ছাড়ালো, আর কেই বা দূর সময়ে শফিকের কাছে এসে দাঁড়ালো। তোমরা তো শুনলে অবশ্যই অবাক হবে যে এই মানুষটা শফিকের কাছে এসে দাঁড়ালো, লাস্ট পর্যন্ত দাঁড়ালো। তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করছি ভালো লাগবে। তো বেশি না বকে ভিডিও শুরু করা যায় গাইজ, চলো। তো এভরিওয়ান, শফিক এতদিন জেলে ছিল তোমরা তো জানোই, আর আমার অনেক ভিডিওর মধ্যে তোমরা দেখেছো যে শফিক জেলে ছিল, এই হয়েছে শফিকের, ওই হয়েছে। তারপরে ফাইনালি গাইজ শফিক ছাড়া পেতে চলেছে। ঠিক আছে, আর মেন যে শফিকের বেস্ট ফ্রেন্ড রুবেল, সে কিন্তু শফিকের পাশে দাঁড়ায়নি। এমনকি শফিকের বাবা রুবেলের কাছ থেকে 2 লাখ টাকা চেয়েছিল, কিন্তু রুবেল সাহায্য করেনি, এমনকি পাশেও দাঁড়ায়নি। সেই সময়ে একমাত্র একজন পল্লীগ্রাম টিভির অনার রবিউলদা কিন্তু শফিকের পাশে দাঁড়িয়েছে। ঠিক আছে, রবিউলদা শফিকদের বাড়িতে গিয়েছিল। শফিকদের বাড়িতে গিয়ে রবিউলদা শফিকের বাবা মার সঙ্গে কথা বলেছে। বাবা মার সাথে কথা বলে পুরো শফিকের জামিনের দায়িত্ব কিন্তু রবিউলদা দিয়েছে। এবারে তোমরা বুঝতেই পারছো যে রবিউলদা দায়িত্ব নিয়েছে মানে কি, এটা কেসটা সম্পূর্ণ হবেই। আর তোমরা তো জানোই যে পুলিশ কাউকে ধরা মানে খালি ধরবে না, আর ধরা মানে খালি ছাড়বেও না কিন্তু পুলিশ কাউকে। তো যাই হোক, রবিউলদা যেহেতু তাকে দায়িত্বটা নিয়েছে, সেহেতু রবিউলদা পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে এই কাজটি করবে। তো এভরিওয়ান, এখানে কিন্তু মানে শুধু টাকার জন্য শফিক ছাড়া পায়নি, জামিন করাতে পারেনি তার বাবা মা, টাকার জন্য শুধু। তোমরা তো জানোই যে রুবেলের কাছ থেকে টাকা চেয়েছিল 2 লাখ টাকা, রুবেল দেয়নি। ঠিক আছে, আর এখানে শুধু টাকার খেল, বুঝতে, জামিন করাতে গেলে তো টাকা লাগে, আর যেহেতু এত বড় কেস, মানে টাকা লাগবে বুঝতেই পারছো। সেই জন্য শফিকের বাবা মা তার কাছ থেকে 2 লাখ টাকা চেয়েছিল, সে না দেওয়াই শফিক ছাড়া পায়নি। আর রবিউলদা সেই পদক্ষেপটা নিয়ে, সেই দায়িত্বটা নিয়ে রবিউলদা তাকে ছাড়াচ্ছে। তো রবিউলদাকে অসংখ্য ধন্যবাদ গাইজ। তো এভরিওয়ান, রবিউলদা নিজে মুখে বলেছে যে আমার কাছে যারা কাজ করে তারা আমার আপন ভাই বোনের মতো। সেই জন্য রবিউলদা কিন্তু এই পদক্ষেপটা নিতে বাধ্য, যেহেতু রবিউলদা তাকে বের করেনি, শফিক নিজের থেকে বের হয়ে গেছে পল্লীগ্রাম টিভি থেকে। ঠিক আছে, তো আমি চাই যে শফিক আবার ওই চ্যানেলে ওখানে জয়েন হোক, পল্লীগ্রাম টিভিতে জয়েন হোক। কারণ গাইজ, তোমরা বুঝতে পারছো পুরো দায়িত্বটা রবিউলদা নিয়েছে, আর রবিউলদাকে অসংখ্য ধন্যবাদ। তো এভরিওয়ান, এইসব থেকেই বোঝা যায় যে কে আসল বন্ধু আর কে আসল শত্রু। তোমরা এক সময় এই সিচুয়েশনে পড়বে, দেন তারপর তোমরা বুঝতে পারবে যে আসল বন্ধু কীভাবে আসল শত্রু হয়ে যায়। তো এই খারাপ সময়ে শফিকের বাবা মায়ের পাশে কিন্তু রবিউলদাই দাঁড়িয়েছে। সেই জন্য ঠিক আছে, রবিউলদা যেই দায়িত্বটা নিয়েছে, আর তার যারা বেস্ট ফ্রেন্ড ছিল শফিকের, ইমরান ছিল, রুবেলকে যদিও ধরতে পারেনি, সেহেতু রুবেলের এখানে সাহায্য করার দরকার ছিল। কিন্তু ইমরান যে ভিডিওর পিছন থেকে, ক্যামেরার পিছন থেকে এত ফটর করছে, ইমরান তো গিয়ে সাহায্য করতে পারতো, তার তো বেস্ট ফ্রেন্ড হয়, সে তো দাবি করছে যে আমি তার বেস্ট ফ্রেন্ড, সেখানে কি সাহায্য করলো না? জানি ভাই, জানি, সব বুঝি। তো এভরিওয়ান, শফিক সেখানে ছাড়া পেয়ে যাবে আর কিছুদিন পরে। আর আমি যতদূর শুনছি তারাজ কিন্তু ছাড়া পেয়ে গিয়েছে। কারণ দেখো, শফিককে ছেড়ে দিলে তারাকে তো মানে রাখার কোনো নেই, কারণ তারার উপরে তো কোনো কেস নেই, তারা নিজেরা শফিকের উপরে কেস করেছে। তো আমি চাই, আমার নিজের ওপিনিয়ন থেকে বলছি, আমি নিজের মানে থেকে বলছি, অভিজ্ঞতা থেকে বলছি, যেন তারা আর শফিক যেন আবার এক হয়ে যায়, তারা সব কিছু দূর করে দিয়ে যেন তারা আবার একসঙ্গে থাকে। তো এভরিওয়ান, শফিক তো ছাড়া পেয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। তো শফিককে দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, কারণ শফিককে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড মিলিসেকেন্ড দেরি হবে না আমার চ্যানেলে ভিডিও আপলোড হয়ে যাবে। তো সেই জন্য তোমাদের কিছু করতে হবে, আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও গাইজ। তো এভরিওয়ান, রবিউলদা কীভাবে তাদের পিছনে খুঁটি হয়ে দাঁড়ালো এই খারাপ সময়ে তাদের, সেটা তোমরা বুঝতেই পারলে বা ভিডিওর মাধ্যমে জানলেই। তো যাই হোক গাইজ, শফিকের আসার অপেক্ষায় কারা আছো অবশ্যই তারা একটা কমেন্ট করে দিও। বাকি আমরাও শফিকের আসার অপেক্ষায় আছি। তোমরা সবাই শফিকের জন্য দোয়া করো, যেন শফিক সুস্থ সবলভাবে তার বাড়িতে পৌঁছাতে পারে, তার বাবা মায়ের কোলে যেন
যেন সে আবার পৌঁছাতে পারে, আবার যেন তারার সংসারটা ভালো করে হয়। ঠিক আছে, আমি চাই, আমার নিজের ওপিনিয়ন থেকে বলছি এটা, যেন তারা আর শফিক একসঙ্গে আবার হয়ে যায়, আবার যেন তাকে পল্লিগ্রাম টিভিতে জয়েন করে নেওয়া হয়। যেহেতু রুবেল দাদাকে ছাড়াচ্ছে সেহেতু শফিকের কোনো আপত্তি থাকবে না চ্যানেলে জয়েন হওয়ার, আর একটা বড় ভাইয়ের সে কর্তব্য কিন্তু নেভাচ্ছে। তো এভরিওয়ান, তোমরা যদি চাও যে আমরা শফিকের সাথে গিয়ে দেখা করি শফিক বার হওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যেই, তো অবশ্যই তোমরাও কমেন্টে বলো যে শফিকের সঙ্গে তোমার দাদা ভাইরা তোমরা দেখা করো, আমরা অবশ্যই দেখা করবো শফিকের সাথে। আর আমাদের একটা প্ল্যানও চলছে যে শফিক আসলেই আমরা শফিক ভাইয়ের সঙ্গে গিয়ে দেখা করবো। তো গাইজ, এই ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লাগবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর নেক্সট ভিডিও থাকছে শফিকের আপডেটের উপরে। মনে হচ্ছে কাল পরশুর ভিতরে শফিক ছাড়া পাবে, তো সেটা তোমাদের মাঝখানে দেখাবো সব থেকে আগে আমার চ্যানেলে ছাড়া হবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরে খেয়াল নাও, টাটা।